সেই সার্কিটটাকে বলা হয় কি পলিফেজ। মানে একাধিক সার্কিট মানে একাধিক মানে দুই বা ততোধিক মানে পলিফেজ কাকে বলে? যদি পলিফেজ কাকে বলে এটা সঙ্গে আমরা লিখতে চাই যে দুই বা ততোধিক ফেজের সমন্বয়ে যে সার্কিট গঠিত তাকে বলা হয় কি পলিফেজ। আমাদের দেশে সাধারণত আমরা 3 ফেজ ইউজ করি, 4 ফেজ ইউজ করি, ঠিক আছে? 3 ফেজ 4 ওয়্যার ইউজ করি সর্বোচ্চ, এর বেশি কিন্তু আমরা ইউজ করি না। কথা বুঝতে পারছেন? তাহলে এখন অন্যান্য দেশগুলোতে 12 ফেজ পর্যন্ত আছে, আমরা 12 ফেজ পর্যন্ত ইউজ করি, বুঝতে পারছেন? তাহলে এখন আমরা যে পলিফেজটা ইউজ করি, আমরা যেহেতু 3 ফেজ ইউজ করি, তাহলে 3 ফেজ যে পলিফেজটা থাকবে এটার মধ্যে প্রথমে একটা কথা আসবে, মানে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে এটা ফেজ সিকোয়েন্স। কি কথা আসবে? ফেজ সিকোয়েন্স। তাহলে ফেজ সিকোয়েন্স কাকে বলে? ফেজ সিকোয়েন্স জিনিসটা কি, বা ফেজ সিকোয়েন্সটা আমরা কিভাবে ইন্ডিকেট করব? তাহলে ফেজ সিকোয়েন্স হচ্ছে দুই প্রকার। ফেজ সিকোয়েন্স কয় প্রকার? একটা হচ্ছে এবিসি সিকোয়েন্স, এটাকে আরেকভাবে আমরা লিখতে পারি আর ওয়াই বি সিকোয়েন্স। এটা বাংলায় বলতে পারি কি পজিটিভ সিকোয়েন্স। কি বলতে পারি? পজিটিভ সিকোয়েন্স। আরেকটা সিকোয়েন্স আছে আমাদের, সেটা কি মানে এসিবি সিকোয়েন্স, অথবা মানে অথবা কি হইতে পারে আর বি ওয়াই সিকোয়েন্স, অথবা কি হইতে পারে এটাকে আমরা বলতে পারি নেগেটিভ ফেজ সিকোয়েন্স। এইগুলা কি কিন্তু বলা হয় পজিটিভ ফেজ সিকোয়েন্স। আমরা পজিটিভ সিকোয়েন্স না, মানে এটা ফেজের ক্ষেত্রে মানে নেগেটিভ ফেজ সিকোয়েন্স, আর এটাকে বলতে পারি কি আমরা পজিটিভ ফেজ সিকোয়েন্স। কথা বুঝতে পারছেন? তাহলে এখন কথা হচ্ছে এই যে পজিটিভ ফেজ সিকোয়েন্স এবং নেগেটিভ ফেজ সিকোয়েন্স আছে, এটাকে আমরা ডিনোট করব কিভাবে বা ইন্ডিকেট করব কিভাবে? তাহলে যদি পজিটিভ ফেজ সিকোয়েন্স হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে ডিনোট করতে পারি। এগুলো আমি আপনাদেরকে শেখাবো টেকনিক্যালি, বুঝছেন কিভাবে কাজ করবে। তাহলে এটা যদি এ হয় তাহলে এটা হবে বি, আর এটা হবে কি সি, এরকম, তাই না? এটা হবে কি ডি হবে, আর এটা হবে কি সি হবে, এরকম। তার মানে আমরা সবসময় সিকোয়েন্সটা ডিলিট করব কিভাবে? এইভাবে। সিকোয়েন্সটা ডিলিট করব কিভাবে? এইভাবে। তার মানে এটা হবে কি বি, আর এটা হবে কি সি। এখন এই যে ফেজটা আছে, তিনটা ফেজে যে কোনো একটা ফেজকে যদি আমরা উল্টায় দিই, মানে 3 ফেজে যে কোনো একটা ফেজকে যদি আমরা কি করি মানে চেঞ্জ করে দিই, তাহলে সেই সিকোয়েন্সটা তৈরি হবে। সেই সিকোয়েন্সটাকে আমরা কি সিকোয়েন্স বলবো? নেগেটিভ সিকোয়েন্স। তার মানে এটাকে লিখতে পারবো এ, এটাকে দিলাম সি, আর এটাকে দিব কি বি। তাহলে এই যে সিকোয়েন্সটা তৈরি হবে, এই সিকোয়েন্সটাকে আমরা বলবো কি নেগেটিভ সিকোয়েন্স। মানে এর মধ্যে যে ভোল্টেজটা থাকবে প্রত্যেকটা রেঙ্গের কত ডিগ্রি সম হয়? 120 ডিগ্রি। সুসমষ্টি হয় তাহলে কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটার মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত থাকবে? 120 ডিগ্রি থাকবে। বইয়ের সাথে একটু চেঞ্জ হয়ে গেছে। এই প্রথমটা ঠিক আছে, এটা সি হবে আর এটা বি হবে, মানে এ বি সি সিকোয়েন্স, ঠিক আছে? আর এটা কি হবে? সি হবে, আর এটা কি হবে? বি। তার মানে এ সি বি সিকোয়েন্স। আমরা সবসময় এইভাবে হিসাব করি আর কি। কথা বুঝতে পারছেন? তার মানে আমরা এই একটা দিয়ে বুঝাইতে পারি যদি আমরা এইভাবে ঘুরে, তাহলে এইভাবে যদি ঘুরে তারপরে সিকোয়েন্সটা কি সিকোয়েন্স তৈরি হবে? পজিটিভ সিকোয়েন্স। মানে ক্লকওয়াইজ যদি হয় তাহলে কি পজিটিভ সিকোয়েন্স, আর যদি এটা এইভাবে না ঘুরে যদি এইভাবে ঘুরে তাহলে কি হয়ে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে দেখেন এসিবি সিকোয়েন্স, এটাকে বলি আমরা নেগেটিভ সিকোয়েন্স। আর এটাকে আমরা এই যে এই জায়গার মধ্যে যদি এটাকে যদি এইভাবে ঘুরে তাহলে সিকোয়েন্স এটা তৈরি হবে, সেই সিকোয়েন্সটা কি সিকোয়েন্স তৈরি হবে? মানে পজিটিভ সিকোয়েন্স তৈরি হবে। আর যদি এই ক্ষেত্রে এখন এইভাবে ঘুরে তাহলে কি হবে? নেগেটিভ সিকোয়েন্স হবে। কথা বুঝতে পারছেন? না বুঝলেন নাই? কথা ক্লিয়ার সবাই? এখন কথা হচ্ছে, মূল কথা হচ্ছে আমরা পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের দিকে আমরা চিন্তা করব না। আর যদি পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে কি এবিসি সিকোয়েন্স, আমরা এগুলোর ভোল্টেজ আছে, আমরা ভোল্টেজগুলো নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে আমরা এইভাবে কোনো ফিগার দেখে আমরা বোঝার চেষ্টা করবো না, আমরা বোঝার চেষ্টা করবো কি এই মানে লেখাগুলো দেখে আমরা চেষ্টা করবো। কি দিকে চেষ্টা করবো? লেখাগুলো দেখে। তার মানে জিনিসটা হচ্ছে এটা থাকে, যদি মনে করেন সাপোজ টেকনিকটা বুঝেন এবিসি সিকোয়েন্স যদি থাকে তাহলে এটা কোনো না কোনোটা সাপেক্ষে থাকবে। আমরা যদি ভোল্টেজটা লিখতে চাই তাহলে ভোল্টেজটা যদি ফেজ দেখাতে চাই তাহলে ফেজ ভোল্টেজটা কিসের সাপেক্ষে থাকে? নিউট্রালের সাপেক্ষে। ফেজ ভোল্টেজটা কিসের সাপেক্ষে থাকে? নিউট্রালের সাপেক্ষে থাকে। তাহলে এটাকে এটার যে ভোল্টেজটা হবে এটাকে লিখতে পারবো এন,
আর এটার যে ভোল্টেজটা হবে এটাকে লিখতে পারবো, এটার যে ভোল্টেজটা হবে এটাকে লিখতে পারবো সিএন। কথা বুঝছেন? তাহলে এইটাকে যদি আমরা রেফারেন্স ধরি, এটা নিয়ে গেল কত 0, তাহলে এর থেকে এটা কত ডিগ্রি পিছনে 120 ডিগ্রি। তাহলে এটা সমান লিখতে পারবো বিপি অ্যাঙ্গেল কত 100। এইটা থেকে এটা কত ডিগ্রি পিছনে 240 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো কি বিপি এটা নিয়ে গেল কত 240, তাহলে 240 ডিগ্রি কথা আর প্লাস 120 ডিগ্রি একই কথা। কথা বুঝতে পারছেন? এটা কোন সিকোয়েন্সের ক্ষেত্রে পজিটিভ, কারণ এ বি সি সিকোয়েন্স, তাই না? এখন যদি নেগেটিভ সিকোয়েন্স হয় তাহলে নেগেটিভ সিকোয়েন্স হলে কি অ্যাকচুয়ালি এসিবি সিকোয়েন্স, তার মানে এটার যে ভোল্টেজটা হবে এই ভোল্টেজটা কি বলেন এএন, আর এরপরে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা কত সিএন, এরপরে যে ভোল্টেজটা হবে কত হবে বিএল। তার মানে এটাকে কত 0 তে, তাহলে এটা কত এর সাথে এটা, তাহলে বিপি এটা সমান কত 120 ডিগ্রি পিছনে, তাহলে এর সাথে এটা কত ডিগ্রি পিছনে হবে মাইনাস 240 ডিগ্রি পিছনে। কথা বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে আমরা কি এটা থেকে আমরা সহজে বুঝতেছি না? তাহলে এইভাবে যদি হিসাব করেন দেখেন এর থেকে যদি পজিটিভ সিকোয়েন্সটা যদি হয় তাহলে দেখেন এর থেকে বি কত ডিগ্রি পিছনে আছে, আবার এর থেকে সি কত ডিগ্রি পিছনে আছে 240। দেখেন তো এটার সাথে মিলছে না? কথা বুঝতে পারছেন? এটার সাথে মিলছে কিনা? আবার দেখেন এটার ক্ষেত্রে দেখেন এর থেকে সি কত ডিগ্রি পিছনে আছে, দেখেন এটা তো 0 তে রাখছি তাই না? তাহলে কত ডিগ্রি আছে সিটা কত 120, তাহলে এটা কততে আছে 240। তার মানে এখন ফিগার থেকে মনে রাখা সহজ হবে না একটা সিকোয়েন্স থেকে মনে রাখা সহজ হবে? এখন মনে করেন এইভাবে দিল না, আপনাকে দিচ্ছে মানে 2 3 1 সিকোয়েন্সে দিছে, হতে পারে না? 2 3 1 সিকোয়েন্সে দিছে, তার মানে আপনি কি লিখতে পারবেন বি 2 মানে 2n, 2n কি কত কোথায় বসাইলে 0 তে, তাহলে বি 3n এটা সমান কত হবে 120 ডিগ্রি পিছনে, তাহলে বি 1n সমান কত লেখা যাবে 240 অথবা 120, মানে যেভাবে লেখা থাকবে আপনি যদি বলেন যে এই সিকোয়েন্সে আছে তাহলে এই সিকোয়েন্সে আছে এইটার ভোল্টেজ আপনাকে দিয়ে দিছে এবং বাকিগুলো বের করে হইতে পারে না? কোশ্চেন কি বলেন হইতে পারে কিনা? হইতে পারে। এই জন্য যদি সিস্টেমটা যদি সুষম হয় তাহলে এই প্রত্যেকটা ভোল্টেজের যোগফলটা কত হবে, এটা একটা সূত্র। সিএন ইকুয়াল টু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। দেখেন আপনার এই মানগুলো এটার প্রমাণটা করে নিন, তাহলে বিএএল মানে প্রত্যেকটা ফেজ ভোল্টেজের সমষ্টি কত হয়ে যাবে মানে 0 হবে। ঠিক আছে? কি হবে 0 হবে। কিভাবে 0 হয় দেখেন প্রমাণ করেন। দেখেন এনে যদি আপনি বিপিটা কমন নেন, মনে করেন বিপি আছে কমন না এটা, তাহলে এনে কি থাকে 1 এটা অ্যাঙ্গেল অফ 0 প্লাস এনে কি থাকে 1 এর এটা অ্যাঙ্গেল অফ কত 120 প্লাস কি থাকে 1 এর অ্যাঙ্গেল অফ কত 240। ক্যালকুলেটরে যা দেখেন বিপি ইনটু কত আসবে 0, টোটালটা কত হয়ে যাবে। এটা একটা সূত্র। এখন কি দুইটার মান দেওয়া থাকে তাহলে বাকি আরেকটা মান আপনি বের করতে পারবেন না? এটাও কিন্তু পয়সা চাকরির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো দুইটা ভ্যালু দেওয়া থাকবে বলবে যে আপনাকে সিএন বের করো, অথবা আপনাকে দেওয়া থাকবে এএন দেওয়া থাকবে, এএন দেওয়া থাকবে বলবে যে বাকিগুলো বের করো। তো বাকিগুলো কি এএন দেওয়া থাকে আর সিকোয়েন্স যদি এবিসি সিকোয়েন্স হয় তাহলে এই প্রথমটা থেকে দ্বিতীয় গোলা কত ডিগ্রি পিছনে যাবে 120 ডিগ্রি করে পিছনে যাবে। বুঝতে পারছেন কথা? অথবা বলতে মনে করো এটা আছে বিএএন ইজ ইকুয়াল টু বিপি এট অ্যান অ্যাঙ্গেল অফ 0। এখন আমরা তো এটার অবস্থানটা দেখাইতে হবে, তাহলে এটার অবস্থান আমরা মাইনাসে দেখা যায়, নিচের দিকে দেখাইছি। এখন যদি তুমি উপরের দিকে দেখাও তাহলে কত আসবে বিপি 240। কথা বুঝছো নাই? এখন এটা যদি তুমি দেখাইতে চাও তাহলে এটা লিখতে পারবে কত 120। একই কথা ক্যালকুলেটরে দিয়ে দেখো এই ভ্যালু আর এই ভ্যালু সেম। বুঝছো? এখন যদি তুমি এটাকে চিন্তা করো তাহলে কি লেখা যাবে বিপি অ্যাঙ্গেল 0, এটাকে লেখা যাবে বিপি 240 আর এটাকে লিখতে পারবো কত বিপি 120। প্লাস মাইনাসের ক্ষেত্রে কোনো কথা না, কিন্তু আমার কথা হচ্ছে আমরা এতগুলো মনে রাখার চেষ্টা করবো না, আমরা সবসময় চেষ্টা করবো কি একটা মনে রাখার, মানে এটা থেকে এটা 120 ডিগ্রি, এটা থেকে পরেরটাকে আরো 240 ডিগ্রি, এতটুকু মনে রাখবো। আমরা তো বিভিন্ন ভাবে মনে রাখতে পারি, কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। ঠিক আছে? একটা থিং মানে অন্য এরকম দেওয়া থাকে তাহলে আপনি যদি বলে যে এটা কোন সিকোয়েন্সে আছে বের করো পারবেন, তখন আপনি এই যদি এবিসি এভাবে দেখে সেক্ষেত্রে তো আমি পজিটিভ সিকোয়েন্স ধরে নিতে পারবো না। এই যে এবিসি এর উপরে লেখা আমি পজিটিভ লেখা দরকার নেই, যদি এবিসি বইলা দিতে সহজ করে দিব আমি সেটাই মানে বলবো। কথা বুঝলেন? তখন তো আমরা পজিটিভ আর নেগেটিভ চিন্তা করা লাগবে না, আমি ফিগারই মতো করবো যে আমি এইটা থেকে এখন সাপোজ এইভাবে না ধরে যদি এইভাবে থাকে মনে করে বিএস দেওয়া আছে, তাহলে আমি কি প্রথমটারে 0 ধরবো
পরে এটা কত কোথায় থাকবে মানে -120 এ সিটা কত থাকবে -140 শেষ। আমরা আর কোনো চিন্তাই করব না, তাহলে সহজ হয়ে গেল। আর যদি মনে করেন না এখন এটা পজিটিভ সিকোয়েন্স এইটা আনতে হবে এটা আনতে হবে, তাহলে আপনি বিপদ করে যাবেন। তাহলে আউটই যাবে ভাই। কথা বলছেন তো বিপদ করে যাবেন। বুঝে তো আপনি তখন জটিলে পড়ে যাবেন আর কি, ঠিক আছে? সবসময় একটা টিম মাথায় রাখবেন, সবগুলো টিম আনার চেষ্টা করবেন। আচ্ছা খেয়াল করেন, এখন এই যে পুলিফেজ যে সিস্টেমটা আছে, পুলিফেজ সিস্টেমটা মূলত আমাদের অপটিমাম রেফারেন্সে যেগুলো আছে শুধু খালি একটা সাইড দেখাইছে, কিন্তু সাইড থাকবে কয়টা? যেটা এখন প্রমাণ করে দিছে পিজিসিবির পরীক্ষাতে। কথা বুঝতে পারছেন? প্রমাণ করছে কিনা যে আমি যে পড়াইতাম আপনাদেরকে পড়াইছিলাম, তাহলে এইগুলো আমি ভুল পড়াই নাই, অবশ্যই ভালো পড়াইছি। যখন আমি এগুলো পড়াই সব স্টুডেন্ট আমার সাথে বিরোধিতা করছে যে আপনি এগুলো কেন পড়ান, এগুলো তো নাই, কোথাও নাই। আসছে না পরীক্ষার মধ্যে? একবার আসলে আমার জানা আছে, আর কিছু লাগবে না। কথা বলছেন? আবার আসবে আশা করি। তাহলে 4 প্রকার, মানে পলিফেজ যে সিস্টেমটা আছে, মানে থ্রি-ফেজ যে সিস্টেমটা আমরা ইয়া করি, তাহলে সেটা কয় প্রকার? 4 প্রকার। সেটা কেমন আছে? 1 নাম্বার যে প্রকারটা আছে এটা ওয়াই ওয়াই সংযোগ হইতে পারে। কি সংযোগ হইতে পারে? ওয়াই ওয়াই। তার মানে এই ওয়াই সংযোগটাকে আমরা বলতেছি লোড সাইড, এটাকে বলতেছি আমরা লোড, আর এটাকে বলতেছি আমরা মানে সরি এটা হচ্ছে কি সোর্স, আর এটা হচ্ছে কি মানে সোর্স থেকে লোডে যাচ্ছে। তাহলে সোর্সটা আমরা কিসে রাখছি? স্টারে, আর লোডটা আমরা কিসে রাখছি? স্টারে। এটা এরকম হতে পারে, মানে ওয়াই ডেল। তার মানে এই সোর্সটা কিসে আছে? স্টারে, আর লোডটা কিসে আছে? ডেল্টাতে আছে। আরেকটা হতে পারে ডেল ওয়াই। তার মানে এটা কি সোর্সটা আছে কিসে? ডেল্টায়, লোডটা আছে কিসে? স্টারে। আবার আরেকটা বলতে পারি ডেল ডেল, মানে লোডও ডেল্টায়, মানে লোড এবং সোর্স দুইটাই কিসে আছে? এই হচ্ছে আমাদের থ্রি-ফেজ সিস্টেমের 4টা প্রকার। থ্রি-ফেজ সিস্টেমের 4টা প্রকার। এবার আমাদের যে কোশ্চেনটা আসছিল সেটা এই সিস্টেম থেকে আসছে, মানে সোর্সটা দেওয়া ছিল কিসে? স্টারে, আর লোডটা দেওয়া ছিল কিসে? ডেল্টাতে। এখন কথা হচ্ছে এই যে 4টি ক্যালকুলেশন খুবই সহজ, ইজি, একদম ইজি। আমি আপনাদেরকে ধরে ধরে শিখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আমরা মূলত একটা শিখবো। কোনটা শিখবো? এই একটা শিখবো। এই একটা শিখে আমরা বাকি সবগুলো করতে পারবো। কেমনে করবো? এটা যদি ডেল্টাতে থাকে, বলেন এই ডেল্টা কি শুধু স্টারে নিতে পারবেন কিনা? কেমনে নিবেন? কারণ স্টার থেকে ডেল্টাতে নেওয়ার সূত্র আমরা ডিসি ডিসি আছে। আর যদি 3টা যদি সমান থাকে তাহলে 3 দ্বারা ভাগ করে নেওয়া যাবে। কি বলেন, জানি কিনা? 3টা যদি ডেল্টাতে সমান থাকে তাহলে 3 দ্বারা ভাগ করলে কি মানটা চলে আসবে? আচ্ছা, এখন এটা যদি ডেল্টাতে থাকে তাহলে সোর্সের ক্ষেত্রে তো মূলত আমরা সাপ্লাই দিই কোনটা? সোর্সের থেকে ভোল্টেজ, মূলত আমরা সোর্সের থেকে সাপ্লাই দিই কোনটা? ভোল্টেজ। তার মানে সোর্স থেকে ভোল্টেজের সূত্রটা আসবে, আর লোড থেকে কিসের সূত্রটা আসবে? কারেন্টের সূত্রটা আসবে। লোড সাইড থেকে কারেন্টের সূত্র আসে, আর সোর্স সাইড থেকে কিসের সূত্র আসে? ভোল্টেজের সূত্র আসে। এটা কিভাবে আসে দেখেন। তাহলে মূলত আমরা শিখবো কয়টা? একটা শিখবো। একটা শিখলে বাকি সবগুলা করতে পারবো। এখন এটাকে যদি আমি স্টার এবং স্টার বানাইতে পারবো কিনা? কি বলেন, এই ডেল্টাকে স্টারে নেওয়া যাবে কিনা? এটাকে স্টারে নেওয়া যাবে কিনা? এটাকে নেওয়া যাবে কিনা? তার মানে আমি যদি একটা ভালো করে শিখি তাহলে বাকি সবগুলো ক্যালকুলেশন পারবো কিনা? পারবো, একদম ইজি সহজ। আর সেটা কিভাবে করবো দেখেন। এখন যদি মনে করেন লাইন ভোল্টেজ কোনগুলো? লাইন ভোল্টেজ এরকম না, এ বি প্লাস বিসি প্লাস কোনটা? এইগুলো লাইন ভোল্টেজ না, মানে এ বি প্লাস বিসি প্লাস কোনটা লেখা যাবে? সিএ। এগুলো কি প্রত্যেকটা লাইন ভোল্টেজ? এই প্রত্যেকটা কি লাইন ভোল্টেজ। আর লাইন কারেন্ট কোনগুলো বলতে পারবেন? আইএ, আইবি, আইসি। এই তিনটা হচ্ছে কি লাইন কারেন্ট। এটা যদি আমরা এইভাবে না লিখি, তার মানে অক্ষর দ্বারা বোঝাই, তাহলে কিভাবে লেখা যাবে? বি মানে আর ওয়াই, আর এটা কি লেখা যাবে? ওয়াই বি। আর এটা কি লেখা যাবে? মানে আর ওয়াই বি না, আর এটা কি লেখা যাবে? বি এটা লেখা যাবে, তাই না? আমরা যদি মানে আর ওয়াই বি দ্বারা লিখি তাহলে এইভাবে লিখতে পারি। আর 1 2 দ্বারা লিখে 1 2 দ্বারা আমরা কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা বুঝাবো, আর এটা যদি লিখি তাহলে এটার ক্ষেত্রে কি হবে? আর ওয়াই বি। ভালো বুঝছেন? তাহলে বুঝেন এইগুলো যদি সুষম সিস্টেম হয়, কি সিস্টেম হয়? সুষম সিস্টেম হয়,
তাহলে প্রথমটা যে ভোল্টেজটা বের হবে এই প্রথমটা থেকে বাকিগুলো কত ডিগ্রি পিছনে থাকবে? প্রত্যেকটাকে 120 ডিগ্রি করে পিছনে থাকবে। প্রথম যে কারেন্টটা আপনি পাইবেন এই কারেন্টটা থেকে বাকি কারেন্টগুলো কত ডিগ্রি পিছনে থাকবে? তার মানে আমরা কি এটা লিখতে পারি কিনা বলেন? মানে বি সি সমান কি এটা লেখা যাবে? বি এ বি অ্যাঙ্গেল কত? -120। তার মানে সি এ ইকুয়াল টু কত লেখা যাবে? বি এ বি অ্যাঙ্গেল কত লেখা যাবে কিনা? তার মানে আমি এ বি বের করতে পারি, তাহলে বাকি ভোল্টেজগুলো বের হয়ে যাবে না? ঠিক সিমিলারলি যে আইবি কারেন্ট সমান কত লেখা যাবে? আই এ অ্যাঙ্গেল কত? 120। তাহলে আইসি সমান কত লেখা যাবে? আই এ অ্যাঙ্গেল কত? 240। এখন যদি এটা পজিটিভ সিকোয়েন্স না হয় নেগেটিভ সিকোয়েন্স হইতো তাহলে এটা কত ডিগ্রি হইতো? 120 হইতো। আর এটা কত হইতো? বুঝেন তো কথা, আমার কথা বুঝতে পারছেন? এই তুমি কি বুঝছো? ঠিক সিমিলারলি এটার ক্ষেত্রে কি হয়ে যেত? মানে সেম হয়ে যেত, এইটা উপরে হইতো এটা নিচে হইতো। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমি এই এবি ভোল্টেজটা কিভাবে বের করব? আমরা জানি কি লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কত গুণ? লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কি রুট 3 গুণ না? রুট 3 গুণ। এটার মধ্যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। সেটা পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে একটা আসে, নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আরেকটা আসে, হয়তো +30 ডিগ্রি না হলে -30 ডিগ্রি। সেটা কিভাবে আসে? এস আমরা পজিটিভ সিকোয়েন্স হিসাব করব। কি হিসাব করব? পজিটিভ সিকোয়েন্স। আজকে একটু ক্লিয়ার লাগে। বি এ বি সমান কি আমরা এটা লিখতে পারি না? বি এ মাইনাস বিবি লিখতে পারি কিনা বলেন? যেহেতু এটা অবশ্যই কিসের সাপেক্ষে আছে? নিউটনের সাপেক্ষে আছে, তার মানে এটা কি লিখবো? বি এন। এটা কি লেখা যাবে? আচ্ছা, এটা এ থেকে বি এটা বাদ যায় না? এটা আমরা ইলেকট্রনিক্স থেকে শিখে আসতেছি। এটাকে বলা হয় ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন। এটাকে পড়বেন যে ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন কাকে বলে, এই সংজ্ঞাটা শিখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে ঠিক সিমিলারলি BC সমান কি লেখা যাবে বলেন? BN মাইনাস কত? CN। তাহলে CA সমান কি লেখা যাবে? CN মাইনাস কত লেখা যাবে? এটা লেখা যাবে, তাই না? এখন দেখেন এটাকে যদি আমরা যোগ করতে চাই তাহলে আমরা কতভাবে যোগ করতে পারবো বলেন? একটা ছিল ভেক্টরিক্যাল যোগ আর একটা হচ্ছে কি নরমাল ফেজর যোগ। ফেজরের সাপেক্ষে আমরা করতে পারি, ভেক্টরের সাপেক্ষে করতে পারি। তার মানে এস পজিটিভ সিকোয়েন্স। আমরা কোন সিকোয়েন্স ধরে নিলাম? পজিটিভ। তাহলে পজিটিভ যদি আমরা ধরে নিই তার মানে করেন বি এ বি সমান আমরা কি লিখছি? বি এন মাইনাস কত লেখা যাবে? বি বিএন। এটা লেখা যাবে না? তাহলে এটার চাইতে যদি পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে বিটা কত ডিগ্রি পিছনে থাকে? কত ডিগ্রি পিছনে থাকে? -120 ডিগ্রি পিছনে। তার মানে এটাকে আমরা জিরোতে লিখলাম, মানে ফেজরে লিখতেছি। মাইনাস এটা কি হয়ে যাবে? এটা থেকে 120 বিএন অ্যাঙ্গেল কত হয়ে যাবে? -120 হয়ে যাবে না? কি বলেন? আচ্ছা, বিএন না লিখে আমরা কেন বিবি লিখতে পারি না? একই কথা কিনা বলেন? যদি আমরা এএন বিএন সমান কি বিপিএন অ্যাঙ্গেল কত 0 লিখছিলাম, এই জিনিসটা দাদা আমি মানে ফেজ ভোল্টেজটাকে রেফারেন্স হিসেবে এএন আকারে লিখলাম। এএন এর জায়গায় আমরা কি লিখতে পারি? বিবি লিখতে পারি। তার মানে কি এএন আমি কমন নিতে পারি না? তাহলে কমন নিলে আমি কি থাকে 180 অ্যাঙ্গেল অফ 0 আর এনে কি থাকে 180 অ্যাঙ্গেল অফ কত? তাহলে কত আসে দেখেন তো? মাইনাস করতে হবে প্লাস করতে হবে। হ্যাঁ 3 ডিগ্রি আছে ভাই 1.7 অ্যাঙ্গেল মাইনাস অ্যাঙ্গেল 30 আছে। এভাবে করেন মানে পুরোটা টি ডিগ্রি। এটা কোন সিকোয়েন্সের ক্ষেত্রে? পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে। তাহলে নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে? মানে -30 ডিগ্রি হবে। তখন কি এই যে বি এন্ড কত ডিগ্রি পিছনে থাকে? তখন এটা 240 ডিগ্রি হবে না? 240 পাশে এটা কত চলে আসবে? -30 ডিগ্রি চলে আসবে। তার মানে পরে যে ভোল্টেজটা হবে একটা বের করে নিছিলাম, তাহলে একটা বের করে নিলে পরে একটা আমরা বের করতে পারবো। কত? বিসি সমান আমরা কত লিখতে পারবো? √3 বিএন। পরেরটাকে আরো 120 ডিগ্রি পিছনে, তাহলে এখান থেকে যদি -120 ডিগ্রি করেন তাহলে কত ডিগ্রি আসবে? -90 ডিগ্রি আসবে না? তার মানে ঠিক সিমিলারলি সি এটা কত হবে? √3 বিএন। এটা থেকে কি আরো 120 ডিগ্রি পিছনে, তাহলে কত লেখা যাবে? 210। মাইনাস কত লেখা যাবে? 210। আর যদি প্লাসে লেখেন তাহলে কত লিখবেন? 210 দিয়ে কত মাইনাস আর 150 কি একই কথা। কথা বুঝতে পারছেন? এখন তো এটা আমি এইভাবে করছি, মনে করেন আমি এটা জানি না, তাহলে আমরা কি প্র্যাকটিক্যালি প্রমাণ করতে পারবো কিনা? কিভাবে দেখেন এই বিসি সমান আমরা কি লিখতে পারি?
আচ্ছা নিচেরটা প্রমাণ করে দিই। আচ্ছা বিসি সমান আমরা কি লিখতে পারবো? বি মাইনাস কত লেখা যাবে? সিএন। তাহলে এটা সমান কত লেখা যায় বলেন? এন এর সাপেক্ষে 2 লেখেন তাহলে কত? 120 ডিগ্রি মাইনাস 120। আর এটাটা কত লেখা যাবে? 1 বি এন এর অ্যাঙ্গেল অফ কত? মাইনাস 240। এন কমন নেন তাহলে এর কত? 1 এর অ্যাঙ্গেল অফ কত? 120 মাইনাস এটা কত থাকবে? 1 এর অ্যাঙ্গেল অফ কত? 240। ক্যালকুলেটরে করেন দেখবেন যে কি আসবে? √3 বি এন অ্যাঙ্গেল কত? 90। দেখেন তাহলে এইভাবে আনবেন না এইভাবে সহজ হয়ে গেছে, কারণ এন এর মান অবশ্যই দিলে তো আপনার হয়ে যাচ্ছে। বুঝতে অঙ্কের মধ্যে যে বলে লাইন ভোল্টেজ সমূহ নির্ণয় করো, লাইন ভোল্টেজ সমূহ নির্ণয় করো, তার মানে প্রত্যেকটা বের করে দেখাইতে হবে। তাহলে লাইন ভোল্টেজ সমূহের মধ্যে পার্থক্যটা হবে কিসে? বললে পরে অ্যাঙ্গেলে, বললে পরে কিসে পার্থক্য হচ্ছে? অ্যাঙ্গেল। আজ যদি বলে যে লাইন ভোল্টেজটা নির্ণয় করো তাহলে কি হবে? যে কোনো একটা বের করে দিলে তখন আপনি কোনটা দেখাবেন? মডুলাসের খালি মানটা দেখাবেন। এই জন্য আমরা কি লিখি? লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ, কারণ আমাকে লাইন কারেন্ট একটা বের করতে বলে, লাইন ভোল্টেজ একটা বের করতে বলে, এই জন্য আমরা লিখি কি? লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ। অ্যাঙ্গেল দেখায় না, আর অ্যাঙ্গেলটা তখনই আসবে যখন কি হবে? সমূহ যাবে, মানে লাইন কারেন্ট সমূহ বা লাইন ভোল্টেজ সমূহ যাবে, তখন কি হবে? মানে অ্যাঙ্গেলটা আসবে। ঠিক আছে, তখন অ্যাঙ্গেলটা খুবই জরুরি। কথা বুঝছেন? এখন দেখেন তার মানে মূলত হচ্ছে আমরা এর মধ্যে স্টাম্প চিকিৎসা করলো লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কত গুণ? √3 গুণ। লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কত গুণ? √3 গুণ। এবং যদি পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে 30 ডিগ্রি লিডিং, 30 ডিগ্রি কি প্লাস মানে কি লিডিং, আর যদি মানে নেগেটিভ সিকোয়েন্স হয় তাহলে 30 ডিগ্রি ল্যাগিং। ঠিক সিমিলারলি এই জায়গা থেকে কি আপনি যদি এন বের করতে বলেন তাহলে এন সমান আপনি কত লিখতে পারবেন বলেন? এরকম লিখতে পারবেন কিনা? বিএবি ভাগ কত? √3 অ্যাঙ্গেল কত? এটা লিখতে পারবেন এটা থেকে, কারণ দেখেন এটা গুণাকার আছে না, তাহলে গুণাকার থাকলে এই দুটো তো গুণ নিচে চলে যাবে, অ্যাঙ্গেলটার উপরে উঠে আসলে কি হবে? কথা বুঝতে পারছেন না? পারেন নাই? তার মানে আমাকে অনেক সময় এটাও বের করতে বলতে পারে, এইটাও বের এটা দেওয়া থাকবে, এটা বের করতে বলতে পারে, অথবা মানে এটা দেওয়া থাকবে মানে এবি বের করতে বলতে পারে। তাহলে এটা যদি বের করতে এবি যদি বের করতে চাই √3 বি অ্যাঙ্গেল তো, আর এটা যদি এম যদি বের করতে চাই বি এবি ভাগ কত? √3 অ্যাঙ্গেল কত আসবে? এমসিকিউ আকারে আসে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল মানে মানে ল্যাগিং থাকে না লিডিং থাকে, এইগুলো আসে কিন্তু এমসিকিউ আকারে। কথা বুঝতে পারছেন? আপনি কি এটা দিবে যে বিসি অ্যাঙ্গেল মানে লাইন ভোল্টেজ বিসি এর মানের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? পজিটিভ সিকোয়েন্সে মাইনাস 90 ডিগ্রি। কথা বুঝছেন? মানে বিসির ক্ষেত্রে কি 90 ডিগ্রি না? কথা বুঝতে পারছেন? এগুলো কিন্তু এমসিকিউ আকারে থাকতে পারে। বুঝা গেছে কথা সবার? বুঝা গেছে? ভেক্টর ডায়াগ্রাম দেখাই দিই, শিখাই দিই। নেক্সট হবে না? হ্যাঁ নেক্সট এপিসোডে নেক্সট এডিশনে দিতে পারি না, দিতে পারি এটা মনে না, এটা আসবে না। ও আচ্ছা, মানে বইয়া এডিশনের কাজ চলতেছে। এসি সার্কিট তো বিশাল বড় হয়ে গেছে, জি ভাই বিশাল বড় জায়গা, অনেক বড়। মানে এমনি আমাদের কম পড়াইছিল তো মনে হয়, না অনেক পড়াইছি কিন্তু আর তো রয়ে গেছে, বলি পেজ আছে এই কি করেন। তাহলে এটা ভেক্টর ডায়াগ্রাম আমরা দেখি আমরা নাকি, মানে ভেক্টর ডায়াগ্রাম যদি দেখতে চাই তাহলে দেখে, তাহলে আমরা এই বরাবর যে ভেক্টরটা নিলাম সেটা নিলাম মনে করেন an, ঠিক আছে? এটা নিলাম কি bn, আর এটা নিলাম কি প্রত্যেকটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 120 cl, তাই না? আমি একটা বুঝাই দিচ্ছি আর বাকিগুলো আপনারা করে দিবেন। এখন আপনি দেখেন আমার কি দরকার? এবি ভোল্টেজটা দরকার। কি ভোল্টেজটা দরকার? এবি ভোল্টেজটা কিসের মাধ্যমে আছে? an এবং কিসে আছে? -bn এর মাধ্যমে আছে। an এবং কিসে আছে? তাহলে এটা যদি এদিকে থাকে তাহলে মাইনাস কি হয়? তাহলে আউট অফ ফেজে চলে যাবে না? কি বলেন? আউট অফ ফেজে চলে যাবে কিনা? এই যে ভোল্টেজটা হবে এই ভোল্টেজটা হচ্ছে কি -bn। একটা যদি এক দিক দিয়ে দেখাতে চাই তাহলে আরেকটা কি পুরো মাইনাস হয়ে থাকে, তাহলে পুরো আউট অফ ফেজ। এটাকে বলা হয় কি? পুরো আউট অফ ফেজে আছে। ঠিক আছে? সাপোজ এ যদি এইদিকে থাকে তাহলে এটাকে যদি আমি দেখাইতে চাই মাইনাস, মনে করেন এটা মনে করেন বি আছে, তাহলে এদিকে দেখালে এটা কি হয়ে যাবে? এই ভেক্টরিকে নিয়ম। ঠিক আছে? এখন দেখেন তাহলে an এবং -bn এই দুইটা যোগ করলে কোনটা আসতেছে? বলেন এবি আসতেছে না? তাহলে এবি আর তাহলে এবি এটা কিভাবে যোগ করবেন? ভেক্টরিকে। তারপরে এটা সমাধান করে একটা রেখা অঙ্কন করতে হবে।
তাহলে এটা সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করলেন আর এই রেখাটা সমান্তরাল করে কি করবেন একটা রেখা অঙ্কন করবেন। তাহলে এই যে লাইনটা পাইছেন আপনি এই লাইনটাকে বলা হইছে কি এবি ভোল্টেজ। এবার লাইনটাকে কি বলা হইছে এবি ভোল্টেজ। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি না মানে এই পর্যন্ত কত ডিগ্রি বলেন 180। তাহলে 180 যদি হয় তাহলে এটা দেখেন দুই ভাগ হচ্ছে না তাহলে কেন মানে এখান থেকে এই পর্যন্ত কত 120 তাহলে এটার মধ্যে কত আছে 60 আছে তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বুঝতে পারছেন। দেখেন এটা ফেজ ভোল্টেজ না আর এটা কি লাইন ভোল্টেজ কিনা তাহলে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি এটাকে আপনি সামগ্রিক সূত্রের সাহায্যে প্রমাণ করা যায় কেমনে দেখেন মানে এই ভোল্টেজটা যদি আমরা বি ফেজ ভোল্টেজ ধরি বিপি লিখি সাপোজ আর এই অ্যামপ্লিটিউড গুলো আর এটা তো বিপি তাই না তাহলে সমান আমরা এটা কি লাইন ভোল্টেজ না তাহলে ধরেন এটাকে বিএল লিখলাম আপনারা এইভাবে প্রমাণ করছেন তাহলে বিএল ইজ ইকুয়াল টু ডবল কত লেখা যাবে ওই যে এই সূত্রটা আর কি আর ইজ ইকুয়াল টু কত লেখা যায় ডবল বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2পি কিউ cos আলফা তার মানে পি স্কয়ার মানে কি বিপি স্কয়ার প্লাস 2bp into bp into cos কত ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি কথা বুঝতে পারছেন দিকের ক্ষেত্রে তাহলে এটা যদি করেন তাহলে কত আসবে √3 ডিগ্রি এইভাবে আপনি দিক প্রমাণ করতে পারেন কথা বুঝতে পারছেন এই প্রমাণটা আমরা তাহলে এই প্রমাণটা আসবে কিসের সাহায্যে ভেক্টরিক্যালের সাহায্যে ঠিক সিমিলারলি তাহলে এখন এই ভোল্টেজটা আপনি পাইছেন এখন এই ভোল্টেজটা যদি বিসি ভোল্টেজটা যদি আপনি বের করেন তাহলে বিসি ভোল্টেজটা কোন ভোল্টেজের সমন্বয়ে বিএল তাহলে পজিটিভ বিএল এরপরে কি লাগবে মাইনাস সিএল লাগবে তাহলে সিএল কোথায় আছে এই জায়গায় তাহলে এটাকে আউট অফ পেজে নিয়ে আসেন তাহলে এই ভোল্টেজটা কি মাইনাস বি সিএল তাহলে এই দুইটাকে যুক্ত করবেন তাহলে এই দুইটা আপনি কিভাবে যুক্ত করবেন ভেক্টরিক্যাল যোগ তাহলে এটা সমান্তরাল করে একটা রেখা এদিকে অঙ্কন করেন আর এই রেখাটা সমান্তরাল করে কি করেন একটা রেখা এদিকে অঙ্কন করেন তাহলে এটা যোগ করে দেন তাহলে এই যে ভোল্টেজটা পাইছেন এই ভোল্টেজটা কি বলেন ডিসি ভোল্টেজ আর এরপর যদি সিএল ভোল্টেজটা আপনি বের করতে চান তাহলে এটাকে সিএল লাগবে এএল লাগবে তাহলে এএল টাকে এই দিকটা আউট অফ পেজে নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে মাইনাস বি বিএল তাই না তাহলে এখন এই দুটো ভেক্টরিক্যাল যোগ তাহলে এটা আপনি যোগ করেন এটা সমান্তরাল করে অঙ্কন করেন আর এটা সমান্তরাল করে কি করেন অঙ্কন করেন তাহলে এই যে ভোল্টেজটা আপনি পাইলেন এই ভোল্টেজটা কি ভোল্টেজ সিএল ভোল্টেজ এটা হচ্ছে এটা ভেক্টর ডায়াগ্রাম বুঝতে গেছে একের ভিতর সব এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এটাকে ধরলাম সি তাহলে প্রত্যেকটা থেকে তো একটা লাইন চলে আসবে এরকম তাই না তার মানে এই যে সিকোয়েন্সটা আমি তৈরি করছি সেই সিকোয়েন্সটা আমরা কি সিকোয়েন্স লিখলাম এবিসি সিকোয়েন্স কি সিকোয়েন্স দিলাম তাহলে এবিসি সিকোয়েন্স যদি দেখাইতে চাই তাহলে এইটার তীর চিহ্নটা এইভাবে দিতে হবে এইটার তীর চিহ্নটা এইভাবে দিতে হবে এইটার তীর চিহ্নটা কি দিতে হবে কারণ এ থেকে বিতে বি থেকে সি তে সি থেকে কিসে এইজন্য এটাকে বলতেছি আমরা এবিসি সিকোয়েন্স কথা ক্লিয়ার কারণ এটা রুট সাইড যার জন্য আমরা বড় হাতের মানে ক্যাপিটাল এবিসি ব্যবহার করছি আর এদিকে যদি থাকতো তাহলে এই দিকে যে কারেন্টটা হবে যদি লাইন এ হয় মানে এটা তাহলে এ বি সি মনে করেন এদিকে একটা সোর্স আছে তাহলে সোর্স থেকে কারেন্টটা বের হয়ে যাচ্ছে তাই না তাহলে এই যেহেতু এ লাইন আছে তাহলে এ লাইন দিয়ে কি কারেন্ট যাবে লাইন কারেন্ট আই এই দিক দিয়ে কি যাবে লাইন কারেন্ট আই এই দিক দিয়ে কি যাবে লাইন কারেন্ট আইসি কত হচ্ছে তাহলে এখন যদি এই কারেন্টটা আমি লিখি তাহলে আই এ বি কারেন্ট আই বি সি কারেন্ট আই সি এ কারেন্ট এগুলো কি কারেন্ট হবে লাইন কারেন্ট না বেস কারেন্ট কেন বেশি নেই বুঝছো লাইন কারেন্ট হবে না বেস কারেন্ট হবে মানে আই এ বি এই লাইন কারেন্ট না বেস কারেন্ট এই লাগু কারেন্ট বেস না আই এ হলো লাইন এখান থেকে এই পর্যন্ত আসতেছে লাইন কারেন্ট না বেস কারেন্ট এগুলা এ বুঝো না নাকি এ বুঝছো তুমি এর থেকে এই পর্যন্ত একটা পেজের মধ্যে লাইন কারেন্ট লাইন দিয়ে ঢুকবে নাকি না রুট দিয়ে ঢুকবে এটা লাইন না তাহলে এই দিকে যেটা যাবে সেটা কি হবে লাইন কারেন্ট তাহলে পেজ কারেন্ট গুলোকে আমরা ডিনোট করব কি দ্বারা মানে এই বড় হাতের ক্যাপিটাল অক্ষর দ্বারা ডিনোট করব কথা ক্লিয়ার তাহলে আইএবি আইবিসি আইসিএ তাহলে এই কারেন্টটার সমান কত লেখা যাবে বলেন এটা কি আইবি অ্যাঙ্গেল 0 যদি পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে এটা কত হবে আর এটা কত হবে মাইনাস 240 এরকম লেখা যাবে না
কেউ যদি এটা আমি এইভাবে না লিখে এইভাবে লিখে IAB অ্যাঙ্গেল 0 আর এটা কত লেখা যাবে IAB অ্যাঙ্গেল 120 এটা কত লেখা যাবে বলেন IAB অ্যাঙ্গেল কত 200 লেখা কোনো সমস্যা আছে তাহলে এই কথা কি না বুঝতে পারছেন তাহলে মানে আমরা পেজ ভোল্টেজগুলোকে পেজ কারেন্টগুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা আমরা ডিনোট করতেছি ঠিক আছে এখন দেখেন যদি আমরা একটা KCL প্রয়োগ করি তাহলে এখন আমাদের সম্পর্কটা কিসের ভিতরে বের করব লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যে সম্পর্ক তাহলে দেখেন আগত কারেন্ট সমান আমরা নির্গত কারেন্ট লিখতে পারি না তাহলে আগত কারেন্ট কোনটা দেখেন IA আর নির্গত কারেন্ট আর এটা কি আগত কারেন্ট না জি ভাই তাহলে প্লাস কত আছে ICA ইকুয়াল টু নির্গত কারেন্ট কোনটা বলেন IAB আমার দরকার কোনটা কারেন্ট IA দরকার লাইন কারেন্ট দরকার তাই না তাহলে সুতরাং IA সমান আমরা কি লিখতে পারবো IAB মাইনাস কত ICA তার মানে দেখেন এটা সমান কি লেখা যায় IAB এটার অ্যাঙ্গেল কত 0 মাইনাস এটা সমান কত লেখা যাবে IAB এটার অ্যাঙ্গেল কত 240 কিনা এটা তাহলে দেখেন তাহলে IAB কমন নিলাম তাহলে 1 এটার অ্যাঙ্গেল কত 0 মাইনাস 1 এটার অ্যাঙ্গেল কত 240 তার মানে কি লেখা যাবে মানে √3 IAB অ্যাঙ্গেল কত মাইনাস 30 তাহলে এটাই হচ্ছে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যে সম্পর্ক এটা কত ফেজ কারেন্ট না তাহলে আমরা জানি লাইন কারেন্ট ফেজ কারেন্টের কত গুণ √3 গুণ লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা কোন সিকোয়েন্সের ক্ষেত্রে কাজ করছি পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স হলে প্লাস চলে আসবে কথা ক্লিয়ার না মেথড আছে তাহলে এইটা যদি বের করতে পারি বাকিগুলো কত ডিগ্রি করে পিছনে যাবে তাহলে IB সমান কত হবে মানে আয়াত থেকে 120 ডিগ্রি পিছনে IC কত হবে এটা থেকে আরো 120 ডিগ্রি পিছনে প্রত্যেকটা কত ডিগ্রি করে পিছনে যাবে 120 ডিগ্রি করে পিছনে যাবে তাহলে যদি আমরা এখন ফেজ কারেন্ট বের করতে চাই তাহলে IAB সমান আমরা কি লিখতে পারবো IA ভাগ কত √3 অ্যাঙ্গেল কত লিখবো 30 তাহলে এই লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট বের করার সম্পর্ক এখন যদি এটা স্টার না হয় ডেল্টা না হয় স্টার হইতো তাহলে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি সমান হতো যেটা আমরা আগের ক্ষেত্রে করতে পারি কারণ আমরা এখন ডেল্টার ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট এবং স্টারের ক্ষেত্রে কি লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ তুলে নিতে আরে জেড ওয়াই দ্বারা কি বুঝেন জেড ডেল দ্বারা কি বুঝবেন জেড দ্বারা বুঝি ইম্পিডেন্স তাহলে ওয়াই সংযুক্ত লোডের ইম্পিডেন্স জেড ওয়াই দ্বারা বুঝবো কি ওয়াই সংযুক্ত লোডের আর জেড ডেল দ্বারা কি বুঝবো ডেল সংযুক্ত লোডের ইম্পিডেন্স এখন যদি কোন শাখা ডেলে থাকে তাহলে কিসে নেওয়া হবে মানে এরকম দেখা যাবে না দেখা যাবে কিনা মানে স্টার থেকে আপনি ডেল্টা আসলে কত দ্বারা ভাগ করে দিবেন 3 দ্বারা ভাগ করে দিবেন সিস্টেমটা কিসের ক্ষেত্রে সুষমের ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা অঙ্ক আমরা এই একটা ফর্মুলার সাথে ইউজ করি তাহলে আমাদের টার্গেটটা কি যে এটা বের করতে বলে কারণ এটা বের করতে বলে আমি বাকি দুইটা কারণ বের করতে পারতেছি কথা বুঝছেন আবার যদি এটা বের করতে পারি তাহলে লাইন ভোল্টেজও বের করতে পারতেছি ফেজ ভোল্টেজও বের করতে পারতেছি একটা বের করতে পারলে বাকি সবগুলাই বের করতে পারবো কথা বুঝতে পারছেন তাহলে এখন আসেন এইটাতে অ্যাকচুয়ালি জেড ওয়াই দ্বারা কি বোঝায় অ্যাকচুয়ালি টোটাল বোঝায় মানে টোটাল ওয়াই সংযুক্ত লোডের ইম্পিডেন্স টোটাল ওয়াই সংযুক্ত লোডের ইম্পিডেন্স আর আসলে একটা অঙ্ক করি সব 4 নাম্বার অঙ্কটাতে আসেন 4 নাম্বার তাহলে 4 নাম্বার অঙ্কের মধ্যে দেখেন কি দেওয়া আছে একটা সুষম ডেল ডেল সংযুক্ত লোডের ভালো করে বোঝার চেষ্টা করেন ডেল ডেল সংযুক্ত লোডের পজিটিভ সিকোয়েন্স যার লোড ইম্পিডেন্স হচ্ছে এত এবং এর ভোল্টেজ একটা দেওয়া আছে আর কোনো দেয় নাই বলছে যে ফেজ এবং লাইন কারেন্ট সম্পর্ক নির্ণয় করো তার মানে কি কি ডাটা দেওয়া আছে মানে জেড ওয়াই দেওয়া আছে কি দেওয়া আছে জেড ডেল দেখেন যেটা দেওয়া আছে ডেল ডেল মানে কি তার মানে লোডের তাহলে জেড ডেল দেওয়া আছে তাহলে জেড ডেল কত দিছে 20 জি অফ 15 ওহম এটা দেওয়া আছে এরপরে কি বলছে আর এবি দেওয়া আছে বি এবি দেওয়া আছে কত দেওয়া আছে 330 অ্যাঙ্গেল কত 0 তার মানে আমাকে বলছে কি লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট গুলো বের করো এখন দেখেন এগুলো লাইনে কিছু দেওয়া আছে লাইন বুঝেন লাইনের কোনো ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স কোনো কিছু আছে নাই তাহলে আর কোনো চিন্তা নেই তাহলে এই দুটো দেওয়া আছে আমাদের
বের করতে বলছি কি লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমূহ। আচ্ছা মানে তাহলে আমাকে বের সবগুলো বের করতে হবে, লাইন ফেজ এবং লাইন কারেন্ট সবগুলো বের করতে বলছে আর কি, মূলত সমূহ হবে। তাহলে দেখেন আমি এই ফর্মুলার সাহায্যে লাইন কারেন্ট গুলো পাই যাবো। এই কারেন্ট যদি পাই যায় তাহলে ফেজ কারেন্ট পাই যাবো না, কারণ আমরা এই সম্পর্ক শিখে গেছি। তাহলে আই ইজ ইকুয়াল টু কত √3 IAB অ্যাঙ্গেল কত। তাহলে দেখেন এটা যদি বের করতে পারি তাহলে এখান থেকে কি আমরা ফেজ কারেন্ট গুলো বের করতে চাইলে কি IAB সমান কত লেখা যাবে, IA √3 অ্যাঙ্গেল কত। তাহলে এটা বসায় দিলে কি IAB চলে আসবে না, AB যদি পাই যাও তাহলে প্রত্যেকটা কত ডিগ্রি করে পিছনে কথা বোঝা গেছে, সবাই বুঝতে পারছেন। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে এই জায়গা থেকে কি AN পাইবেন কিনা, BAN সমান কি লেখা যায়, B AB ভাগ কত √3 অ্যাঙ্গেল কত 30 টা -30 কত ডিগ্রি 30 টা -30 এই কত কেমনে আসছে ওই যে ফর্মুলা থেকে আসছে, ঠিক আছে। এখন বসায় দেন এই AB মান আছে কত 330 অ্যাঙ্গেল কত 0 ভাগ কত √3 অ্যাঙ্গেল কত -30, তাহলে কত আসবে অ্যাঙ্গেল কত এত বড়, ঠিক আছে। আচ্ছা তার মানে এখন আমরা তাহলে লাইন কারেন্ট I এর সমান আমরা কত লিখতে পারবো বলেন, BAN AN এর মানটা পাই গেছেন, কত পাইছেন 190.52 অ্যাঙ্গেল কত -30। তাহলে ZY, তাহলে ZY এটা কি দেওয়া আছে Z ডেল, তার মানে অবশ্যই এটাকে 3 দ্বারা ভাগ করে তারপরে বসাইতে হবে। তার মানে আমরা কত লিখতে পারবো 20 মাইনাস j কত 15 ভাগ কত এটা 3, তাহলে কত আসে দেখেন হ্যাঁ সুষমের ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করতে সব কিছু সময় থাকবে আন্দোলন পরে অ্যাঙ্গেল কত 6.87 কত কত আসছে 6.87 জি স্যার প্লাস মাইনাস নাই তো ওয়ালাইকুম সালাম ভাই বাবু এই তো আলহামদুলিল্লাহ এই ভিডিও তাহলে এর কি সহজ না, তাহলে আই পাই গেছেন, বাকিগুলা কি এটা থেকে কত 120 ডিগ্রি পিছনে, তারপর এটা কত ডিগ্রি পিছনে হবে, এটা থেকে 240 ডিগ্রি, কিন্তু অ্যামপ্লিটিউড যেটা আছে এই সব জায়গাতে কি থাকবে, তাহলে একটা বার করলে বাকিগুলো বের করতে পারা যাবে। এরপরে কি চাইছে মানে নির্ণয় করো, তাহলে এটা লাইন কারেন্ট পাই গেলাম তাই না। এখন আমাকে কি কারেন্ট বের করতে বলছে, এখন এটা বসায় দেন, এটা মান বসায় দেন, তাহলে আই কত পাইছেন মানে 22.86 তাই না, √3 মানে অ্যাঙ্গেল কত আছে এটা 6.87, মানে √3 আর এই কত অ্যাঙ্গেল আছে কত 30, বসায় দেন কত 33.87 কেন করে ভাই মাইক দিয়ে বলে দেন ভাই বুঝতে তুমি একটা স্টারে দেওয়া আছে, রূপগুলা কিসে কিসে দেওয়া আছে দেখেন, স্টারে আছে ডেল দেওয়া আছে, আবার দেখেন মানে লাইনের ক্ষেত্র আছে, কয়টা আছে 3টা আছে। তাহলে আমি টোটাল বের করবো কত বলেন তো, আমার টোটাল দরকার কি জেড দরকার, টোটাল কি দরকার তাহলে টোটাল জেড যদি আমি বের করতে চাই তাহলে মনে করেন টোটাল জেড মানে তাহলে টোটাল মানে ওয়াই কি লিখলাম আমি, মানে টোটাল মানে জেড সমতুল্য বের করব। তাহলে এখন দেখেন একটা তো মানে প্যারালালে আছে ওয়াই সংযুক্ত আছে, এটার সাথে কি আছে বলেন জেড ডেল আছে, তাহলে জেড ডেলটা যদি ভাগ করেন তাহলে 3 দ্বারা ভাগ করলে কিসে যাবে স্টারে যাবে না, স্টারে যখন যাবে সে তাহলে আগে তো একটা স্টার আছে, তাহলে ওইটার সাথে কি যোগ হবে না প্যারালাল হবে, বলেন যোগ হবে না প্যারালাল হবে, বুঝেই প্যারালাল হবে, কারণ স্টার থেকে যদি মানে ডেল্টাতে যান বা ডেল্টা থেকে যদি স্টারে যান
ওই জায়গার মধ্যে যদি স্টার থাকে তাহলে ওই স্টারটা কিসে চলে আসে প্যারালালে সংযুক্ত হয়। তার মানে আমরা কি লিখতে পারবো, এক জেডেল তো আছেই লাইনের সাথে, লাইনেরটা থাকবে না, লাইনেরটা থাকবে প্লাস লাইনেরটার সাথে আবার কি আছে, একটা ওয়াই সংযুক্ত একটা রুট আছে, জেড ওয়াই আছে একটা, কথা বুঝতে পারছেন? এইটার সাথে প্যারালাল হবে কোনটা, জেড ডেল ভাগ কত, কথা বুঝেন নাই? তাহলে দেখেন টোটাল জেড ওয়াই কি হয়ে গেছে কিনা, টোটাল ওয়াই কি হয়ে গেছে না? তাহলে এখন বসাচ্ছি মানগুলো বসাচ্ছি। তাহলে জেড এর মান কত আছে, 1 plus j of 1. তাহলে 1 প্লাস j of 1 প্লাস জেড ওয়াই এর মান কত আছে, দেখেন জেড ওয়াই এর মান দেওয়া আছে, মানে 12 প্লাস j of 5, তাহলে এটা ব্র্যাকেট প্যারালাল কত আছে বলেন, তাহলে 24, তাহলে 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে লেখা যাবে 3 আর 24, 8 minus 10 of 10 by 10. এরকম লেখা যায় কিনা, তাহলে হয়ে গেছে। এটা যোগ করে এখানে এনে বসাই দিই। জি ভাই, তাহলে ভোল্টেজটা কত দেওয়া আছে, 210 ভোল্ট, ঠিক আছে? তাহলে 210 ভোল্টের কি লাইন না পেজের, লাইনের দেওয়া আছে, আর এই যে ভোল্টেজ এটা কিসের, পেজের না? তাহলে লাইন ভোল্টেজ পেজ ভোল্টেজের কত গুণ, 40 গুণ। তাহলে পেজে চলে গেলাম, এরপরে নিচে জেড ওয়াই টি বসাই দেন, কত পাইছেন এটা, 8.812. এই যে ভাই এটা হচ্ছে 8181 8.812 minus 1.047. 1.047. এখন এটা এনে বসাই দিন, 8.812 মাইনাস জে অফ 1.47 কত আসে, 0.047. বুঝলাম না তোমাদের কথা রে ভাই, 1.047 কি পছন্দ করে এগুলো, হ্যাঁ? এটা আমি লিখলাম না, ভুলেই লিখলাম, আমরা ক্যালকুলেটর সুন্দর করে লিখলাম এই জন্য। দেখে আমাকে ভিডিও ভিডিও দেখাতে হবে, আমি কি ক্যালকুলেশন আমি করতেছি, আপনি করতেছেন, ক্যালকুলেশন বাদ দেওয়া হবে 0.66 তাই না, আর 13.7 দিই। অ্যাঙ্গেল কত আসে, Angle is 6.77. এত ডিগ্রি, এত এম্পিয়ার। তাহলে যেহেতু হলো লাইন কারেন্ট সমূহ আছে, শুধু খালি চাইছে কি লাইন কারেন্ট, তাহলে সুতরাং লাইন কারেন্ট কত, 13.7 এম্পিয়ার, এটাই আছে। এই মিড आंसर পরেরটা আছে কি বিএন এর, পরেরটা আছে কি সিএন এর, মানে পেজ ভোল্টেজ সমূহ দেওয়া আছে, মানে আমাদের ফর্মুলা কোনটা এইটাই। তার মানে এরা দেখেন রুটগুলো কিসে দেওয়া আছে, রুটটা কিসে দেওয়া আছে বলেন, ডেল্টাতে আছে না, আর এর লাইনের মধ্যে একটা আছে, তার মানে আমাদের টোটাল জেড ওয়াই বের করতে হবে তাই না? তাহলে টোটাল জেড ওয়াই কি লেখা যাবে, টোটাল জেড এল মানে লাইনটা প্লাস কি থাকতেছে জেড এল ভাগ কত 3, কি হয়ে গেছে না? তাহলে এটার মধ্যে কত আছে, 2 আছে শুধু, প্লাস এটার মধ্যে কত আছে 9 মাইনাস জেড কত 6 ভাগ কত 3, তাহলে কত আসে 3 3 কে 9, তাহলে 5 মাইনাস জি অফ কত 2, এটা না, এটা আছে কিনা, তাহলে বসায় দেন। তাহলে এন ভোল্টেজটা কত আছে 110, অ্যাঙ্গেল কত 0, তাহলে 5 মাইনাস কত জি অফ, তাহলে কত আসবে 20.43, অ্যাঙ্গেল আসবে মাইনাস 21 মাইনাস না প্লাস 21 কত আসে 21.8 এত ডিগ্রি। তাহলে আমাকে শুধু খালি লাইন কারেন্টটা চাইছিল, তাহলে লাইন কারেন্ট আইএল সমান কত 20.43 এম্পিয়ার, এটাই आंसर, এটাই পিটিসি ইকুয়েশন ছিল। হ্যাঁ পরীক্ষা দিছিলে আসলে, তাহলে পাওয়ার P কত লেখা যাবে I স্কয়ার R। তাহলে দেখেন এটা যেহেতু ডেল্টাতে চলে গেছে, লাইন কারেন্ট আর বেস কারেন্ট সমান,
তাহলে কারেন্টটা কত পাইছি 20.43 স্কয়ার রেজিস্ট্যান্স কত 5 রেজিস্ট্যান্স সমতুল্য কত 5 না এই গুণ করে দেখ কত আসে তাইলে কি হবে ওই লাইন বাদ যাবে তাহলে এটা কত দ্বারা হবে 9 দ্বারা হবে না 3 দ্বারা হবে কত দ্বারা হবে 3 দ্বারা হবে কারণ দুই তো মানে লাইনে আছে আমাকে বলছে কি লোডের গড় পাওয়া যায় তাহলে রুট তো আমার তাহলে মানে লোড কত হবে 3 হবে না তাহলে এটাকে আবার গুণ করতে হবে কত দ্বারা 3 দ্বারা গুণ করতে হবে কারণ 3 ফেজ বুঝেন নাই কথা বলা দেখো কত আসে বেরে এখন যেহেতু 3 ফেজ তাহলে 3.75 কিলো হয় তাহলে 3.744 কিলো এ বুঝছেন না বুঝেন নাই আমাদের এটাকে তুমি জিজিবিতে চাই না খালি এতটুকু চাইছি লাইন কারেন্ট শুধু খালি লাইন কারেন্ট চাইছি বুঝলেন বের করছি ওই সেম একই ফর্মুলা এখন মানে আমরা এস বের করব এস বের করলে আমাদের সমস্ত কিছু হয়ে যাবে তাহলে এস বের করার ফর্মুলাটা কি ছিল এস ইজ ইকুয়াল টু কত বি আই স্টার তাই না আরেকটা কি ছিল স্কয়ার বার কত জেড স্টার আরেকটা কি ছিল বলেন আই স্কয়ার জেড এখন এটি যদি ফেজ হয় তাহলে 3 দ্বারা কি হবে গুণ হবে প্রত্যেকটার মধ্যে যদি এডি কোনো যদি আমরা ফেজ দেই তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে 3 দ্বারা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে কথা বুঝতে পারছেন এগুলো যদি আমরা ফেজ দেই তাহলে কি হবে 3 দ্বারা গুণ হবে কারণ যেহেতু আমরা 3 ফেজ আলোচনা করতেছি তাহলে এটা যদি বের হয় তাহলে এটার মধ্যে কি থাকবে পি প্লাস মাইনাস কত থাকবে এটা হচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার আর টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার আর যদি অ্যাপারেন্ট পাওয়ার নেই তাহলে মডুলাস করে দিলে হয়ে যাবে কি লেখা যাবে স্কয়ার প্লাস স্কয়ার ওই একই সেম একই ফর্মুলা বুঝে আসছে কথা ভাই এটা পাওয়ার বের করা গেছে এখন আরেকটা জিনিস বুঝেন আমরা যদি নিউট্রাল কারেন্ট বের করতে চাই নিউট্রাল তাহলে নিউট্রাল কারেন্ট যদি বের করতে সুষম ক্ষেত্রে নিউট্রাল কারেন্ট কত হবে শূন্য মানে যদি লুপটা কি হয় সুষম হয় তাহলে নিউট্রাল কারেন্ট কত হয় শূন্য হবে সাপোজ মনে করেন আমি বুঝাচ্ছি এটা একটা লুপ এটা একটা লুপ এটা একটা লুপ তাই না তাহলে এখানে তো একটা নিউট্রাল আছে তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন সোর্স থেকে কি সমস্ত সাপ্লাই গুলোকে ঢুকে তাহলে এই আই এর কারেন্টটা যাবে এদিক দিয়ে আই এর কারেন্ট যাবে এদিক দিয়ে কি কারেন্ট যাবে মানে আইবি কারেন্ট যাবে এদিকে কি কারেন্ট যাবে আইসি কারেন্ট এর যদি আপনি নোডাল চেক করেন তাহলে কি লেখা যাবে আইএন প্লাস আইবি প্লাস আইসি প্লাস আইএ এটা হবে এ বি সি ইকুয়াল টু কত 0 আগত কারেন্ট সমান কত কারেন্ট কোন কত কারেন্ট আছে সোর্স থেকে তো সব কারেন্টই লোডে ঢুকবে তাই না তাহলে সুতরাং আইএন সমান কত লেখা যাবে মাইনাস আইএ প্লাস আইবি প্লাস আইসি কথা বুঝতে পারছেন এখন যদি লুপগুলো যদি অসম হয় লুপগুলো কি হয় তাহলে প্রত্যেকটা কারেন্ট অসম হবে তাহলে অসম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আই এ কারেন্ট সমান আপনি কি লিখতে পারবেন এ এন ভোল্টেজ ভাগ কত জেড এ কি বলেন মানে এ পয়েন্টের টোটাল ইম্পিডেন্স কথা বুঝতে পারছেন তার মানে বি কারেন্টটা কত হবে ঠিক সিমিলারলি বি এন ভোল্টেজ আর ওই সাইডটা কি তাহলে জেড বি তাহলে সি কারেন্টটা কত হবে তাহলে সিএন ভোল্টেজ আর এর কারেন্টটা কত হবে জেড সি বুঝতে পারছেন না পারেন নাই এই যে অসমক্ষেত্রে মানে যদি ব্যালেন্স যদি না থাকে আনব্যালেন্স যদি থাকে তার মানে কি এরকম হবে না প্রত্যেকটা কারেন্ট কি হবে ভিন্ন প্রত্যেকটা ভোল্টেজ কি হবে ভিন্ন প্রত্যেকটা ইম্পিডেন্স কি হবে ভিন্ন কথা বুঝতে পারছেন এখন আপনি যদি এগুলো বসায় দেন তাহলে এর যে মানগুলো আইনে বসায় দেন তাহলে নিউট্রাল কারেন্ট পাওয়া যাবে না তাহলে অ্যাকচুয়ালি কি সবগুলো কারেন্ট ঢুকবে না কোনটা বের হবে মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি এটা অ্যাকচুয়ালি ঢুকে না এটা কি করতেছে কথা বুঝতে পারছেন না সব বুঝেন নাই সবাই ক্লিয়ার না ভেজাল আছে এই শেষ তাহলে কি মাইনাস লেখা যাবে মাইনাস লেখা যাবে না বুঝছেন কথাটা ক্লিয়ার না ভেজাল আছে খুবই ক্লিয়ার আপনার 17 নম্বর অঙ্কটা দেখেন